بضاعتنا اعتراف بالخطايا. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম এবং ফুলেল শুভেচ্ছা। আমি আছি আজকে এখন আমাদের কাঙ্ক্ষিত বাড়ি এর ছাদে আলহামদুলিল্লাহ আমরা কিছু গাছ লাগানোর চেষ্টা করেছি, সেগুলো আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা এখানে দেখছি লেবু গাছ, মাশাআল্লাহ। ছোট একটি চারা কিনেছিলাম আজকে প্রায় 8 মাস, প্রায় দেড় বছর যাবত এটা আজকে বড় হয়েছে আলহামদুলিল্লাহ। এখন ফলন শুরু হয়েছে, এই যে লেবু ধরেছে মাশাআল্লাহ। এরপরে আমরা দেখাবো এখানে কিছু ফুল গাছ, গেট ফুল গাছ আছে, গোলাপ ফুল গাছ, হাসনায়না গাছ, বিভিন্ন গেট ফুল গাছ। এটাও একটা লেবুর চারা, কয়দিন আগে কেনা হয়েছে, এখানেও লেবু ধরেছে মাশাআল্লাহ। এখানে ড্রাগন ফল, যেটা বেশিরভাগই বিদেশে হয়, আলহামদুলিল্লাহ এখন আমাদের বাংলাদেশেও চাষ হচ্ছে, এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত। এখানে বিভিন্ন গাছের চারা লাগানো হয়েছে, আলহামদুলিল্লাহ কয়েকদিনের ভিতরেই ইনশাল্লাহ উঠবে, আল্লাহ চাহেন তো। এরপরে আমরা এখানে এখানে আরেকটা ড্রাগন ফল গাছ, এটা একটা ডাল ছিল, এখানে সিম গাছ ছিল, সিজনাল ফসল যেহেতু একটি সবজি, ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরেই গরমকালটা শেষ হয়ে গেলে আবার এখানে সিম ধরবে, ইনশাল্লাহ আমরা লাগানোর চেষ্টা করব। এখানে আমরা দেখছি আরেকটি ড্রাগন ফল গাছ লাগানো হয়েছে, মাশাআল্লাহ। এটাতে আমরা ফল খেয়েছি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে। এখান থেকেই মূলত এই গাছটা মূলত শুরুতে ছিল, এখান থেকেই আমরা পরবর্তীতে ওইখানে 2টা বীজ লাগিয়েছি, ওখান থেকে মাশাআল্লাহ গাছগুলো হয়েছে, এখনও ফল ধরেনি। আশা করছি এই সিজনে ইনশাল্লাহ আমরা খেতে পারবো। এরপরে আমরা একটু দূরে যদি তাকাই, সেখানে দেখি এখানে আলহামদুলিল্লাহ আমার আম্মু এখানে বেগুন গাছ লাগিয়েছে মাশাআল্লাহ। এই যে দেখেন প্রিয় দর্শক শ্রোতা, বেগুন ধরেছে, দেশি বেগুন, একদম পিওর, কোনো ফরমালিন ছাড়া। আলহামদুলিল্লাহ আমরা খেয়েছি, কয়েকটি তরকারি হয়েছে, খেয়েছি আলহামদুলিল্লাহ। এখানে একটা গাছ লাগানো হয়েছে, ফল ধরলে বুঝবো। আর এই বিশাল যে মাচাটা ছিল, এটা মূলত লাউ গাছ ছিল, আলহামদুলিল্লাহ এবার আমরা অনেকগুলো লাউ খেয়েছি, গতবারও অনেকগুলো লাউ খেয়েছি এবং পার্শ্ববর্তী প্রতিবেশীদেরকেও আমরা দিয়েছি, আল্লাহ তাআলার অশেষ রহমত। এরপরে আমরা যদি একটু দূরে যাই, এখানে দেখতে পাবো আলহামদুলিল্লাহ আমাদের 2টি বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল গাছ আছে আমাদের এখানে মাশাআল্লাহ। গতবারে না এবারও অনেক কাঁঠাল ধরেছে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন কাঁঠালগুলো, আলহামদুলিল্লাহ আমরা 2 বছর যাবত এখানে আমরা কোনো কাঁঠাল কিনে খাওয়া লাগছে না আলহামদুলিল্লাহ। এখানে এই যে কাঁঠালগুলো দেখতে পারতেছি, আলহামদুলিল্লাহ আমাদের 2টা গাছ, এর মধ্যে একটা গাছের ভিতরে প্রায় 59 থেকে 60টার মতো কাঁঠাল ধরেছে, বাকি আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ যদি আমাদের রিজিকে রাখেন আমরা খেতে পারবো। আরেকটা গাছে প্রায় 20 থেকে 30টার মতো ধরেছে। আমরা একা খাই না, প্রতিবেশীদেরকে দিয়ে খাই, আত্মীয় স্বজন অনেক দূরে, এখান থেকে অনেক ইচ্ছা থাকলেও পারি না দিতে, তাও চেষ্টা করি ঢাকার ভিতরে যারা আছে তাদেরকে কিছুটা দেওয়ার জন্য, কারণ সকলে মিলে খাওয়ার যে আলাদা একটা মজা, এটা একা খাওয়ার ভিতরে কখনোই হয় না। এরপর আমাদের বিশাল একটি গাছ আছে, সেটা হচ্ছে এই পেয়ারা গাছ, আলহামদুলিল্লাহ এখানে আমরা পেয়ারা খাই, প্রচুর পরিমাণে পেয়ারা ধরে, দেখেন পেয়ারা ধরে আছে, 12 মাসে এখানে পেয়ারা হয় আলহামদুলিল্লাহ। আমরা এগুলো পেয়ারাগুলো খাই, আশেপাশে দিতে পারি, কিন্তু এটাতে কি একটা সমস্যা যে বেশিরভাগই পোকে ধরে ফেলে, এই তো আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহ তাআলা শুকরিয়া যে আমরা খাই। আসলে নিজের গাছের কিছু পাতাটাও যদি খাওয়া যায় ওটাও নিজের অনেক মনে প্রশান্তি। এটা একটা মাচা ছিল সিম গাছের,
এখন সিমের সিজন না, যেহেতু ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব, আল্লাহ যদি দেন আমাদেরকে দয়া করে। এখানে আমরা দেখতে পাচ্ছি আর একটা বেগুন গাছ, বেগুন ধরে আছে মাশাল্লাহ, আমরা খেয়েছি এখান থেকে। মরিচ গাছ, এই যে দেখেন মাশাল্লাহ কতগুলো বেগুন। এখানে একটা ড্রাগন গাছ লাগানো হয়েছে। আশা করি আমরা এখানে মোটামুটি যে গাছগুলো লাগিয়েছি, এই যে ড্রাগন, অ্যালোভেরা গাছ, এখান থেকে আমরা শরবত বানাই বা স্কিনের জন্য খুবই উপকার। আলহামদুলিল্লাহ মোটামুটি যতটুকু পেরেছি আমরা লাগানোর চেষ্টা করেছি, তবে এমনভাবে লাগিয়েছি যাতে করে ছাদের কোনো ক্ষতি না হয়। নিচ থেকে কিছু গাছ নিচ থেকে উঠিয়েছি, কিছু গাছ টবের মাধ্যমে আমরা উঠিয়েছি। আল্লাহ তাআলার অনুগ্রহ। এই যে আমাদের বাসার অবস্থা, ছাদের অবস্থা। ইনশাল্লাহ আল্লাহ যদি চান পরবর্তী ভিডিওতে অন্য কিছু দেখানোর চেষ্টা করব। জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ তাআলা বলেছেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের খাও এবং পান করো হালালভাবে। আমরা হালালভাবে খাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সহায় হন এবং সকলের দাওয়াত রইল ইনশাআল্লাহ।